আসসালামু আলাইকুম। আজকে আমার গল্পটি খুব ইন্টারেস্টের চলেছে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি কথা দিচ্ছি টিউশনের টাকা হাতে পেলেই আমি আপনার বাকি টাকাটা পরিশোধ করে দেব। খালাম্মা, সে তো ১ মাস ধরে শুনেই আসছি, তা দিচ্ছ আর কোথায়? শোনো মেয়ে, সালেহার কথা শুনে তোমাকে আমার বাড়িতে থাকার জায়গা দিয়েছি ঠিকই, কিন্তু ঠিকমতো ভাড়া না পেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। করতেও আমি ২ মিনিট ভাবব না। হিয়া বলল, আমি কথা দিচ্ছি আপনাকে, আর এরকম হবে না। আমি আপনার সব পাওনা পরিশোধ করে দিয়ে এখন থেকে ঠিকমতো বাড়ি ভাড়াটা দিয়ে দেব। খালাম্মা বলল, তাই ভালো। টিউশনের টাকা না পেলে সামনে বাজার আছে, দরকার পড়লে দেহটা বিক্রি করে দিয়ে এসে সুদ সমেত আমার টাকাটা যাবা। আমাকে নরম-সরম পেয়ে সবকটা মেয়েই দেখছি ভাড়া দিতে সময় নেই এখন। কথাটা বলেই বাড়িওয়ালা খালাম্মা হিয়ার হাত থেকে ১,০০০ টাকার ৩টে কচকচে নোট নিয়ে ওনার ঘরের দরজাটা ধুম করে লাগিয়ে দেয়। হিয়ার কাছে এসব কথা নতুন না, তার গায়ে এখন এর বাজে বাজে কথা সহ্য হয়ে যায়। এ আর এমন কি দেহ বিক্রি তো? হিয়া মুখে একটা মেকি হাসি দিয়ে শ্রাবণের ছোট্ট হাত দুটো ধরে ওর ফ্লোরের দিকে পা বাড়ায়। শ্রাবণ বয়স ৭, ক্লাস 2তে পড়ে। যেমন দেখতে সুন্দর তেমনি চঞ্চল। আর এই শ্রাবণই হিয়ার এই পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। হিয়া ওর ফ্লোরে এসে শ্রাবণকে নিয়ে ওর রুমে চলে যায়। হিয়া যেই ফ্লোরে থাকে ওটার মোটে ৩টে রুম, আর ৩টে রুমেতে ২টো করে মোট ৬টি বেড। আপাতত একটা রুম পুরো ফাঁকা, বাকি দুটোর একটাই। যে দুটো মেয়ে থাকে তারা দুজনই ব্যাংকার। আর হিয়ার সাথে ওর রুমে যে মেয়েটা থাকে সে হিয়ার মতোই একজন স্টুডেন্ট, তবে বড়লোক বাবা মা এর মেয়ে যেরকম একটু আদরে টাইপ করে ওরকম। আপাতত সেই নেই, বড় ভাইয়ের বিয়ে বলে দেশের বাড়িতে, তাই রুমটার একত্রিত আধিপত্য এখন হিয়া আর শ্রাবণের। রুমে এসেই হিয়া রাতের খাবারের জন্য হাঁড়িতে চাল খুঁজতে যাবে, অমনি শ্রাবণ হিয়াকে থামিয়ে দেয়। শ্রাবণ বলে, আচ্ছা আপু, দেহ বিক্রি জিনিসটা কি? শ্রাবণের মুখে কথাটা শুনেই হিয়া বুক ঠুকরে ওঠে। হিয়া সাথে সাথে ওর হাত থেকে চাল মাপার পুয়াটা ফেলে দিয়ে শ্রাবণকে ঝাপটে ওর বুকে আগলে নেয়। হিয়া, এসব কথা বলতে হয় না সোনা, গুনাহ হয়। শ্রাবণ বলল, তাহলে ওই কুমড়ো আন্টিটা যে তখন তোমাকে বলল দেহ বিক্রি করে ওনার টাকা ওনাকে দিয়ে দিতে? হিয়া বলল, না সোনা, উনি ওইরকম বলেনি, তুই কোথাও শুনতে ভুল করেছিস। দেহ আবার বিক্রি হয় নাকি? কোনোদিন শুনেছিস কেউ টাকা দিয়ে তোর শরীর কিনবে, তখন না তাকে আবার তোকে আমার মতো চকলেট কিনে দিতে হবে? হে হিয়ার কথায় শ্রাবণ মাথা নাড়ায়। তার কাছে হিয়া মানে সত্যি, হিয়া মানে সঠিক। তাই তো হিয়ার রাজা রানীর গল্পের মতো এই মিথ্য গল্পটাও সে অনায়াসে বিশ্বাস করে নেয়। শ্রাবণ বলে, তাই তো। আচ্ছা আপু, তাড়াতাড়ি খেতে দাও, আজ অনেক রাত হচ্ছে তো, আমার ঘুম পাচ্ছে যে। হিয়া বলল, দিচ্ছি সোনা, এক্ষুনি আনছি। হিয়া শ্রাবণকে একটা বই ধরিয়ে দিয়ে হাঁড়িতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।